রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্য। তো আজ শেয়ার করছি আমার গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠিত আমি বাড়িতে কিভাবে করলাম সেটা নিয়ে। তো দেখো, আমি গোপাল সোনাকে এখানে অঙ্গরাগ করে নিয়েছি। অঙ্গরাগ করার পরে গোপাল সোনাকে আমি পঞ্চমৃত দিয়ে স্নান করিয়ে নেব। তো বন্ধুরা দেখো, গোপাল সোনার কিন্তু এমনি প্রাণ প্রতিষ্ঠিত করাতে লাগে না, কিন্তু তাও আমাদের মন অবুঝের মতন হয় বলে তাই আমরা গোপাল সোনাকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত করিয়ে নিই। তো দেখো, এই ঘটিতে আমি পঞ্চমৃত মিশিয়ে নিয়েছি। পঞ্চমৃত মানে তো জানোই, যেখানে দুধ, দই, ঘি, মধু, শর্করা 5 রকম মিশিয়ে পঞ্চমৃত তৈরি হয়। তো আমি পঞ্চমৃত দিয়ে গোপাল সোনাকে প্রাণ প্রতিষ্ঠিত করিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্রাহ্মণ ডেকে করাচ্ছি না, ব্রাহ্মণ দিয়ে আমি পরে করিয়ে নেব। তো এখন আমি গোপাল সোনাকে পঞ্চমৃত দিয়ে স্নান করিয়ে গোপাল সোনার আমার সিংহাসনে প্রতিষ্ঠিত করাবো। তো দেখো বন্ধুরা, যারা ভাবছো যে আমার ঘরে গোপাল সোনা আছে, আমি তো ব্রাহ্মণ ডেকে প্রাণ প্রতিষ্ঠিত করাইনি, তাই বলে কি আমার গোপাল সোনা কি জাগ্রত নয়? তবে একদম ভুল কথা বন্ধুরা। দেখো, অনেকে কিন্তু ব্রাহ্মণ ডেকে প্রাণ সঞ্চয় করাতে পারে না। প্রাণ সঞ্চয় করাতে গেলে বন্ধুরা 4 দিন 5 দিনের সময় লাগে। চাল, সবজি, ফুল এইসব দিয়ে 5 দিন মতন সময় লাগে, কিন্তু সবাই তো সেটা হুট করে করতে পারে না। তো যারা করতে পারে না তারা কিন্তু এই পঞ্চমৃত দিয়ে স্নান করিয়ে গোপাল সোনাকে প্রতিষ্ঠিত করাতে পারো। আর দেখো বন্ধুরা, গোপাল সোনাকে কিন্তু আলাদা করে প্রাণ প্রতিষ্ঠিত করাতে লাগে না। গোপাল সোনাকে যখন আমরা বাড়িতে নিয়ে আসি, তখন কিন্তু গোপাল সোনার ভাই রূপে, বন্ধু রূপে বা সখা রূপে আমরা নিয়ে আসি। তো কিন্তু তখনই কিন্তু গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যায়। আর আমরা যখন বাড়িতে নিত্য পূজা দিই, সেই নিত্য পূজার মাধ্যমেও কিন্তু গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যায়। তোমরা গোপাল সোনাকে দেখলে বুঝতে পারবে, যখন তোমরা গোপাল সোনাকে বাড়িতে আনছো তখন কিন্তু গোপাল সোনার মুখের ভাব একরকম থাকে, আর যখন আমাদের ঘরে নিত্য পূজা নেয় তখন কিন্তু তার মুখের ভাব অন্যরকম হয়ে যায়। তখন কিন্তু বোঝা যায় যে গোপাল সোনা আমাদের ঘরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো আলাদা করে বন্ধুরা এগুলো করাতে লাগে না। তো যাদের বাড়িতে গোপাল সোনা অনেক দিন ধরে আছে, তোমরা ভাবছো যে আমার গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠিত করায়নি, করিয়ে নেব, তারা কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত করাবে না বন্ধুরা। তাদের কিন্তু অলরেডি গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমার ঘরে যে পুরনো গোপাল সোনা আছে, আমি কিন্তু তার প্রাণ প্রতিষ্ঠিত করাইনি। সে কিন্তু আজ 14 বছর ধরে আমার ঘরে আছে। তো তার কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর আমি এই নতুন গোপাল সোনাকেও পঞ্চমৃত দিয়েই আমার ঘরে প্রতিষ্ঠিত করালাম। তো বন্ধুরা দেখো, সবাই কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত ব্রাহ্মণ দিয়ে করাতে পারে না। তো তারা এই পঞ্চমৃত দিয়েই স্নান করিয়ে গোপাল সোনাকে সিংহাসনে প্রতিষ্ঠিত করবে। নিত্য পূজার মাধ্যমে কিন্তু গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গোপাল সোনাকে পঞ্চমৃত দিয়ে স্নান করিয়ে সাজ শৃঙ্গার করিয়ে আমার সিংহাসনে আমি গোপাল সোনাকে প্রতিষ্ঠিত করলাম। তো দেখো, আমার গোপাল সোনার মুখটা কত সুন্দর মিষ্টি লাগছে। তো আমি এইভাবেই আমার গোপাল সোনার প্রাণ সঞ্চয় করলাম। তোমরা ভিডিওটা দেখো, লাইক, কমেন্ট, শেয়ার করে বলো ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে।